দেখো ফ্রেন্ডস, কি সুন্দর ফুলটা ফুটেছে আমার। ওই যে দেখিয়েছিলাম রজনীগন্ধা স্টিক এসেছে, দেখো ওই স্টিকটা ছেড়ে দিয়েছে, ফুল ফুটেছে, পুরো সোজা হয়ে দাঁড়িয়ে আছে একদম। এই যে আরও একটা হবে, এগুলোতে এই যে স্টিকগুলো বেরোচ্ছে, মানে আরও অনেক গাছ আছে হবে। আর এই ফুলটা পুরো ফুটে গেছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এটা আসলে এত বড় হয়ে গেছে, এ আর দাঁড়াতে পারছে না, নুয়ে পড়ছে। যাই জন্য ওটাকে পেঁপে গাছের সঙ্গে সেট করেছি, পেঁপে গাছের ডাঁটার মধ্যে দিয়ে রেখেছি। এই যে দেখো, এই ফুলগুলো ফুটেছে। এটা তবে গাছটা এঁকে বেঁকে বড়, মানে স্টিকটা এঁকে বেঁকে হয়েছে, কিন্তু এই স্টিকটা দেখো কি সুন্দর, একদম দেখো এইভাবে উঠেছে, উঠে এই যে ফুল ফুটেছে। দেখতে পাচ্ছ ফুলটা কি খুব সুন্দর। তো এই যে আমি তোমাদের আরও অনেকগুলো ফুল, দেখো আজকে আমাদের এই গাছটাতেও ফুল ফুটেছে। এই যে দেখো, এই যে এটাই কয়েকদিন আগে এনে লাগানো হয়েছে, যে ফুল ফুটেছে। তো আমি আরও কয়েকটা জবা ফুলের গাছ এনেছি, ওগুলো লাগানো হয়েছে। গাছের ফুলগুলো দেখাবো কোন কোন গাছ এনেছি। এই যে দেখো, এটা এই কালারের একটা ফুলের চারা এনে লাগিয়েছি, মানে ডালা এনে লাগিয়েছি। বর্ষাকাল হয়ে যাওয়ার চান্স বেশি, বর্ষা মানে বৃষ্টি হচ্ছে। আর এই ফুলটা দেখো, এই ফুলটা খুব সুন্দর। এটা গতবারে এনে লাগিয়েছিলাম কিন্তু হয়নি ফুলটা, এবারে আবার আজকে এনে মানে ডালা গোড়ার দিকে ডালা এনে লাগিয়েছি, জানি না হবে কি না। এই যে একটা, আর এই মানে ওটা দুটো একটা, আর এই যে দেখো সাদা জবা, এগুলো লাগিয়েছি। আরও একটা ওই পার্পেল কালারের জবা দেখেছি, ওটাও লাগাবো, কিন্তু ওই ডালাটা নিতে পারিনি আজকে। মানে ওটা, এই গাছগুলো আমি কালেক্ট করেছি আমাদের আবৃত্তি ম্যামের বাড়ি থেকে। ওনাদের কোনো মানে যত রকমের জবার ফুলের গাছ রয়েছে, তো সেই কারণে এনেছি, বলেই এনেছি ম্যামকে। তো ওই জবাটা তুলতে পারিনি, মানে ওখানে দেখলাম জঙ্গল মতো আছে, তো বৃষ্টি হচ্ছে তাই ভয়ে যাইনি। আর এই যে দেখো, এই স্টিকটাও হচ্ছে আবার বড়, খুব সুন্দর। দেখো ফুলটা কি ভালো, আর গন্ধটা এত সুন্দর। আমি একটা ফুল নিয়ে গিয়ে ঘরের মধ্যে রেখেছিলাম, ঘরটা পুরো ফুলের গন্ধে, মানে রজনীগন্ধার ফুলের যে একটা গন্ধ, পুরো মম করছে ঘরটা। যে কিন্তু জানো, দুর্ভাগ্যের বিষয়, আমাদের এই এগুলো গোলাপ গাছগুলো কিন্তু বাঁচলো না, মরে গেছে। জানি না কী হবে, মরে শুকিয়ে গেছে। তো আজকের মতো বাই বাই। না না, আর একটা জিনিস দেখাই তোমাদের। আমাদের যে এই পেয়ারা গাছে সবসময় পেয়ারা হয় বলছিলাম, এই যে দেখো, এই যে পেয়ারা দেখিয়েছি, সেই সময়টা বলেছিলাম পেয়ারা হয়েছিল, তো খাওয়া হয়েছে। আবার দেখাতে পারছি কি না জানি না, আমি নিজে দেখি, দাঁড়াও। ও আচ্ছা, এই যে পেয়ারা কি দেখতে পাচ্ছ? পেয়ারাগুলো কোথায়? ওই তো ওপরের দিকে আছে, না তো নিচুতে নেই। ও আচ্ছা, একটু পরে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, আরও গাছের ভেতরে ভেতরে পেয়ারা হয়েছে। এই যে দেখো, আমাদের কন্টিনিউ এই গাছটাতে পেয়ারা হয়, মানে একদম যে স্টপ হয়ে যায় এরকম নয়। ওই যে পেয়ারা শেষ হতে না হতে আবার ওই রকম ভেতরের দিকটাতেও আছে। আমি দেখাতে পাচ্ছি না, গাছের মানে জঙ্গল হয়ে গেছে, ওই যে লতা পাতার গাছগুলো জমে হয়ে গেছে আর কি গাছটার উপরে। যার জন্য এই যে দেখো দুটো পেয়ারা আরও আছে, এই যে নিচের দিকটাতে আছে, আমি দেখতে পাবে কিনা জানি না, এই দিকগুলোতে আছে। এবার এরকমের দেখা যাচ্ছে না, কিন্তু আমি পেয়ারাগুলো দেখতে পাচ্ছি, ছোট ছোট অনেক পেয়ারা হয়ে আছে। তো মানে